1 লাখ টাকা সে ধার দিয়েছে, যদি খুশি হয়ে কিছু দেয়, তার কোনো ডিমান্ড নেই, সেটি আসলে সুদ হবে কিনা বা আচ্ছা, এটা একটু ব্যাখ্যামূলক। ব্যাপারটা হয়েছে কি, যে আপনার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, আপনি আমার বন্ধু, আমি মাঝে মাঝে আপনাকে গিফট করি, আপনিও আমাকে মাঝে মাঝে গিফট করেন, আমাদের মধ্যে লেনদেন কখনো হতেও পারে, কখনো নাও হতে পারে, বাট গিফটের আদান প্রদান হয়। আপনাকে ভালোবেসে আমিও দেই, আপনি আমাকে ভালোবেসে দেন। এরকম যদি হয়, আগে থেকে এটা চলে আসছে, তাহলে এই লেনদেনের কারণে উনি কিছু দিচ্ছেন, ব্যাপারটা এরকম নয়, বরং আগে দেয়া নেয়া আছে, আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন, তাহাদু তাহাব্বু, তুমি কিছু হাদিয়া করো, ভালোবাসা বৃদ্ধি পাবে, পরস্পর পরস্পর দেয়া নেয়া হতে পারে। কিন্তু বিকজ অফ এই কারণে যে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, আমি চাচ্ছি না, বাট সে যদি খুশি হয়ে কিছু দেয়, না, ওয়াকুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেটার থেকে কোনো ফায়দা উঠে আসে, আপনি না চান কিন্তু সে তো দিচ্ছে, এটা মনে করে যে আপনার থেকে 1 লক্ষ নিয়েছে, ওই হিসেবে সে এগেইনস্টে আপনাকে কিছু দিচ্ছে, সেটা যদি 1 পয়সাও হয় সেটাও সুদ হবে, কোনোভাবেই তিনি নিতে পারবেন না।